বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইউনুস স্যার, কেমন আছেন? আমরা কিন্তু দেশের মানুষ কিন্তু ভালো নাই। তার প্রধান কয়েকটা কারণ আপনাদের বলি। জিনিসের দাম খুব বেশি, মানুষ খুব ক্ষিপ্ত আছে। সংক্ষেপে বুঝেন, আপনি খুব সম্মানিত মানুষ, আপনি খুব সম্মানিত মানুষ। দেশের মানুষ যেভাবেই হোক জিনিসের দাম কমাইতে পারে না, এটা একটা বড় বিষয়। দেশের মানুষ মনে মনে খুব ক্ষিপ্ত আপনার উপরে, আপনাদের উপরে। দেশে তো হামলা, সংগ্রাম, মানববন্ধন, বিক্ষোভ, অবরোধ চলছে চলছে চলছে। আপনার আইন উপদেষ্টা সাহেব বলছেন যে আমরা কঠোর হব না, আমরা কঠোর হব না। হ্যাঁ, কঠোর না হলে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আজকে চট্টগ্রামে একটা বিভ্যস্ত অবস্থা ঘটনা ঘটছে। এই ঘটনা তো আপনি জানেন, অবশ্যই জানেন, সাধারণ মানুষও জানে। তে সাধারণ মানুষ চাই শান্তি। আমরা সাধারণ মানুষ। ইসকনের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছিল গতকালকে। আজকে আদালতে তোলা হয়েছে একটা মামলার। তার সমর্থকরা আদালতে চরম বিশৃঙ্খলা করছে। তাকে তার পিজন ভ্যান অবরোধ করে রাখছে, তাকে অনেক গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, দোকানপাট ভাঙচুর করছে। এবং সর্বশেষ রিপোর্ট হলো, কয়েকটা পত্রিকার অনলাইনে পড়লাম যে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে ইসকনের সমর্থকরা, বা ওই সিকম্বরার সমর্থকরা, ওই যে ধর্মীয় নেতা ওনার। এখন বিচার করতে হবে। এখন এই যে সংঘাত, সংঘর্ষ, যদি অবরোধ যদি আমরা না ঠেকাতে পারি, তাহলে কিন্তু আমাদের দায়িত্ব থাকা উচিত নয়। আপনার উচিত হবে যে খুব সংক্ষেপে দ্রুত একটা নির্বাচন দিয়ে যে দল ক্ষমতায় যাবে তাকে হস্তান্তর করে আপনি বিদায় হন। আমাদের সব জায়গায় নরম হলে কিন্তু হবে না। সেটা পরিবার হোক, রাষ্ট্র হোক, সমাজ হোক, আন্তর্জাতিক বিষয় হোক, আপনার সবসময় নরম হলে চলবে না। নরমও হইতে হবে, গরমও হইতে হবে। পুলিশ যদি মনে করেন শুধু পুলিশের যদি আপনি হুকুম না দেন যে বিশৃঙ্খলা ঠেকাতে, তাহলে তো বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে, তাই না? আমরা তো সেই জাতি না, যে সভ্য জাতি না, যে আমরা আসলে নিয়ম করে চলবো, নিয়ম করে মানবো। আপনি পুলিশ যখনই নিষ্ক্রিয় হবে তখনই দেশের অবস্থা ভয়াবহ হবে। এটা বহুকাল আগে থেকে দেখছে। তো ইউনুস সাহেবকে আমি সংক্ষেপে বলি, সারা দেশে যদি শান্তি চান, পুলিশকে কঠোর করেন, না হলে আপনি সসম্মানে দায়িত্ব ছেড়ে দিন। আপনারা সসম্মানে দায়িত্ব ছেড়ে দেন। এটা আপনার জন্য এখন পর্যন্ত মঙ্গল হবে। তাছাড়া মানুষ যত যে পরিভাবে ক্ষিপ্ত আপনাদের উপরে এখন, বুঝছেন? আমি কোনো দলের বা পক্ষের কথা বলতেছি না, আমি নিরপেক্ষদের সাথে কথা বলতেছি। দ্রব্যমূল্য নিয়ে মানুষ খুবই পেরেশান। আর যে বিশৃঙ্খলা, ঢাকা শহরে তো এমনি জ্যামের শহর, আর এখানে আজকে ধরেন এই অবরোধ, কাল অবরোধ, রেল অবরোধ, এই অবরোধ, এই দাবি, ও দাবি, মানে হাজারো দাবি মনে করেন চলে আসে। এখানে যদি আপনি কঠোর না হন, জীবনে ওটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। ডে বাই ডে দাবি বাড়বে বাড়বে বাড়বে। দেশে একটা চরম বিশৃঙ্খলা চলছে। আর চট্টগ্রামে যে হয়েছে, রাতে যে কি হবে আল্লাহ পাক ভালো জানে। তো সবাই শান্ত থাকুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আমাদের, এবং আইনগুলো মেনে চলা উচিত। এবং পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, বিজিবি আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী, সবার ক্ষেত্রে কিন্তু জরুরি ক্ষমতা দেওয়া আছে। তারপরে যদি দেশের অবস্থা এরকম শৃঙ্খলাবোধ না থাকে, তাহলে কিন্তু যারা দায়িত্বে থাকবে তারাই 100% ব্যর্থ অবশ্যই দায়িত্ব নিতে হবে। এই জন্য উচিত যে আসলে একটা সংক্ষেপে খুব দ্রুত সময় একটা নির্বাচন দিয়ে আপনি যারা ক্ষমতায় যায় তাদের হাতে দিয়ে দেন, যদি আপনি সম্মান নিয়ে আপনি থাকতে চান। আর যদি সম্মান হারাতে চান, তাহলে দায়িত্ব নিয়ে থাকেন। কারণ দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, বুঝছেন? আর ভালো চিন্তা করুন। পুলিশকে অবশ্যই কঠোর হতে বলুন, প্রশাসনকে অবশ্যই কঠোর হতে বলুন। প্রয়োজনে কঠোর হবে, প্রয়োজনে কোমল হবে। শুধু কোমল হলে, শুধু নরম হলে দেশ চলবে না, পরিবারও চলবে না, সমাজও চলবে না। এটা পরিবারের গার্জিয়ান যদি শুধু পরিবারে শুধু বোঝাই যায়, দেখবেন যে ওই পরিবার আসলে ভালো থাকে না। ওই ছেলে মেয়ের অনেকের আবার বেয়ারা হয়ে যায়। রাষ্ট্রেরও তাই অবস্থা। রাষ্ট্রের বেশিরভাগ নাগরিকই ভালো, কিছু বিশৃঙ্খলা আছে, সুযোগ পালে বিশৃঙ্খলা করেই যে সরকারি ক্ষমতা। এই জন্য আপনাকে হাজার উন্নত করছি, কঠোর হন, কঠোর হন, কঠোর হন। না হলে দায়িত্ব ছেড়ে দিন, দায়িত্ব ছেড়ে দিন, দায়িত্ব ছেড়ে দিন। আল্লাহ হাফেজ।